এ কাঁঠালের মুচিগুলো তো সেই সুন্দর হয়েছে। হ্যাঁ, কি সুন্দর না? রিপন আসে না? থাকি না বেড়া, তুই এরকম করস কিনলে কুমড়া বিক্রি হইতে আছে। কুমড়া বিক্রি হইতেছে 200 টাকা। 1 টাকা কম হবে না। কেমন লাগলো খালা জিনিসটা দেখে? ভালো, ভালো না? আমার অ্যাশপাশে উঠছে রামতে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিই বেগুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এই জায়গাটা দেখে মন মানলো না, আপনাদের সাথে যুক্ত করতে বাধ্য হলাম। আমি মনে করি পৃথিবীর সুন্দরতম জায়গাগুলোর মধ্যে আর কি এই জায়গাটা অনেক সুন্দর। মানে তার মধ্যে এটা একটা সুন্দর, মানে আমি বলবো না এটাই বেশি সুন্দর, এটাও একটা কিন্তু সুন্দর জায়গা। দেখেন, এটা আমাদের বাড়ির পাশে, কত সুন্দর একটা পরিবেশে, নির্জন পরিবেশে এই অবস্থা। খুব ভালো লাগলো বিকালবেলা আসলে এই জায়গাটাতে, আরও মন ভরে যায়, প্রাণ ভরে যায়। ডিঙ্গি নৌকা বাঁধা, এই যে আঁকা বাঁকা নদী, বালুর চর, এ পাশে আবার এই যে একটা বাড়ি, নদীর পাড়ে একটা বাড়ি, কত সুন্দর, তাই না? ভালো লাগলো এই জায়গাটাতে ঘুরতে আসছি, অনেক সুন্দর দেখা যাইতেছে, পরিবেশটা অনেক সুন্দর। আমি চেষ্টা করি আপনাদের সাথে প্রাকৃতিক দৃশ্যগুলো বেশি তুলে ধরার কারণ একটাই, সেটা হলো কি, আপনারা বাইরে থাকেন, বাংলাদেশের কি অবস্থা, কোথায় কোন পরিবেশ, এটা আপনারা দেখতে চান। আমি চেষ্টা করি আসলে, একলা মানুষ বাইরে কম বের হই, তারপর যতটুকু পারি দেখাই আর কি আমাদের আশেপাশে ঘুরে। এইটা ধরলা নদী, দেখেন এই নদীটা যদি খনন করা হইতো, দুপার বান্ধা হইতো, তাহলে আমাদের এলাকায় কিন্তু অভাব বলতে কোনো শব্দ থাকতো না। এখানকার মানুষ অভাবী হয়েছে এটার কারণেই। তো যাই হোক, এখানে প্রতিটা ঘরেই অভাবী। এখন এই অভাবের মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে, উপায় নাই। এখানে মানুষের কোনো ঈদ আমেজ নাই, ঈদ যে কালকে, এমন কোনো অনুভূতি কাজ করে না। হাতে কোনো কয়েকজনের বাড়ি ছাড়া এমনটা কাজ করতেছে না, কারণ সবাই অভাবী। এখন কি করবেন বলেন? আমাদের করার তো কিছু নেই, সব হলো প্রাকৃতিক, মানে লীলা খেলা, আল্লাহ তাআলার লীলা খেলা। আল্লাহ তাআলা যদি এই নদীটাকে যদি এরকম না করতো, তাহলে তার মানুষ এত অভাবী হতো না। তো এই হলো অবস্থা। এখন যে এখানকার মানুষ বিদেশ যাবে, সে টাকা পয়সাও নেই, চাকরি বাকরি নিবে, তা সেখানেও তো মানে ফেল। তো যাই হোক, খুব ভালো লাগলো। ওই যে মাছ ধরতেছে মাঝিরা, এখানে কাছে থাকলে মাছ কিনে নিতাম, কিন্তু দূরে তো, এই কারণেই পারলাম না। এই যে ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগতেছে জায়গাটা বলবেন। আজকে একটু সময় পাইছি, এই যে নদীর ধারে আসলাম। এই যে ডিঙ্গি নৌকা, কত সুন্দর ডিঙ্গি নৌকা, ওই যে চরের মধ্যে কত সুন্দর বসতি, ভালো লাগে এগুলো দেখলে অবশ্য। এই যে বৃষ্টি হলে আরো ভালো লাগতো, কি সুন্দর পরিবেশ। এই যে ছাগল পারি করতেছে, ছাগল নিয়ে ওই নদীর চরে পালন করবে আর কি, ছাগল লালন পালন করবে। ওই যে নদীর ওপার নৌকাত করে ছাগল নিয়ে যাইতেছে। এখানকার জনজীবন এতটাই কষ্ট, কি 37°C চলতেছে, কিন্তু এই রোদের মধ্যে হচ্ছে ছাগল নিয়ে পার হতে হবে, ছাগলকে ঘাস খাওয়াতে হবে এবং ক্ষেত খামার দেখতে হবে, এই তো জীবন। দেখছেন কত ছাগল, ছাগল ব্যারিকেড দিয়ে আছে, আমরা যাইতে পারতেছি না। হ্যাঁ, কি সুন্দর, সব কত সুন্দর ছাগল পালন, ছাগল গরু পালনের জন্য নদীর চরই ভালো। এই যে তামাক শুকানোর জন্য এই ব্যবস্থা করছে, কত সুন্দর বুদ্ধি। এগুলো হচ্ছে তামাক শুকাইতেছে। এ ভাই, মাছ নাই? মাছ নাই? এ অল্প হবে না? ও, মাছ হলে তো নিতাম। হ্যাঁ, কিরে
ঘুরতে ঘুরতে বাড়ির এদিক চলে আসলাম আবার। রোদ তো প্রচণ্ড, একটু হাঁটতেছি। আজকে শেষ রোজা অবশ্য, কালকের থেকে আবার কাজ কাম নিয়ে ব্যস্ত হয়ে পড়বো ইনশাল্লাহ। কালকে ঈদের দিন, ঈদের পর থেকে আর কি কাজ কাম করতে হবে আবার। এখন রমজান মাস তো একটু কাজ কামে একটু বুঝিনি তো, একটু হালকা পাতলা। এই অবস্থা দেখেন গ্রাম বাংলার চিত্র। বাতাস আছে অবশ্য আবার। এই যে মানুষ ধান লাগাইছে, কত সুন্দর। এ কাঁঠালের মুচিগুলো তো সেই সুন্দর হয়েছে। হ্যাঁ, কি সুন্দর না? রিপন আসে না? রোজা না থাকলে তো মুসিগুলো জ্বালাই খাওয়া যাইতো। হ্যাঁ, যদি রোজা না থাকলে এমনি তাহলে তো কইলে এমনি যে খাওয়া যায় না। যায় মুচি জ্বালাই খাওয়া যায়। মুসি মজা তো আমরা রিয়ানে খাই। দুপুর পার হয়ে গেছে, এখন এই সময় কাটা বাছা করতে চলে আসলাম দুই শাশুড়ি বউ মিলে। আজকে শেষ রোজা। তো যাই হোক, ভালোই গেল রোজাগুলা। কিন্তু এই চৈত মাস পড়ার পরে এত পরিমাণ একটু মানে ইয়া হয়েছে, কারণ যে পরিমাণে রোদ আর গরম, এই জন্য শেষের দিকে চরণ শিক্ষা দিল আমার বান্দারা সহ্য হলো পায় না। খুবই একটু কষ্ট হয়েছে। তো রোজা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শেষই প্রায়। নাই তো এখন হচ্ছে রান্না করব রাতের খাবারের জন্য। তো এই জায়গায় রান্না হবে, এই যে বেগুন নিয়ে এসে, এই বেগুন দিয়ে মাছ, কাটা মাছ আছে ফ্রিজে, ওই মাছ দিয়ে রান্না করবো। আর এই যে ভেন্ডি নিয়ে এসে, আজকে ভেন্ডি ভাজি। আর আমার খাগড়াছড়ির মা নাকি শাক খাবে, তোমার জন্য শাক নিয়ে আসি, পাটের শাক। পাটের শাক এখন ভালোই মজা লাগে। তুমি এদিকে কাটাম শাক নিয়ে আসি। যাও। বেগুন দিয়ে মাছ দিয়ে ভালোই লাগে কিন্তু। বৃষ্টি হলে বেগুনের স্বাদ যাবে। ওই সরা দিন যে, এখন সরা দিন না। হ্যাঁ, এখন ভালো নাই। আর এই যে ঢেঁড়স, ঢেঁড়স হলে পুরো এটা খায় মজা নেই না। না, এই যে এটা টাকা আছে। বাজার তুলেছ? হ্যাঁ, বাজার থেকে আনছি। শাক নিয়ে আসলাম। শাকগুলো খুবই ভালো লাগে। হাইটে স্বাদ লাগে নাই, বেড়ে তুলে তুলে নিয়ে গেছে গা। এমনে এমনি তুমি উঠে নিলে না হেরা উঠে দিল? আমাকে দিল উঠাইয়া। হ্যাঁ, ভালো হয়েছে। আমিও গেলাম দিয়ে এবার এলো শাক তুলবে নিজে। তখন আসলে ভালো হলো, তো আমার শাক দাও, শাক খাই। পাটের শাকটা ভালোই লাগে সরা দিনে। ওদের খেতে মধ্যে কি সুন্দর খুঁটি না শাক হয়েছে, আমাকে উঠে নিয়ে যাওয়ার পাও না। তাহলে তো আমি ঈদের পরে দিনে নিয়ে যাবো, উনি কাউকে জান দেও না আছে। আর এরা পাটের শাক আগেই বুনছে, আঙ্গুর অনেক আগে বুনছে। ওরা মোটর দিয়ে পানি দিছে। আর মোটা দিয়ে পানি দেয়, এই জন্য অগর হয়েছে। আমগুলো তো হইতেছে, কইলে তুলে আবার বুন। এগুলো তুলে ভালো বুদ্ধি। তুলে দিতে তাড়াতাড়ি। এই শাকটা জাত ভালো, লাল মারাবার আঙ্গুর ডইলে আমগুলো হইলে না। হ্যাঁ, ওই যে পাট খেতে মন্ডলা। এখন বাড়িতে মরিচ নাই, মরিচ উঠাইতে যাইতেছি আমরা। আমার মা, খাগড়াছড়ি মা আছে, খালা আছে, আমার মা সঙ্গে আছে। বাড়িতে নাজমি বলতেছে মরিচ নাই। তো এখন কালকে মরিচে কিনে আনি নেই, কারণ বাড়িতে নাকি খেতে নাকি মরিচ আছে। আবার আমাদের শাক কেবল নাকি বের হইতেছে মাটি ভেদ করে। মা আসে তো মাঝে মাঝে, আমি তো কম আসি, মাটি ভেদ করে বের হইতেছে। তো এই কারণে আসা। মা খালারা বলতেছে যে একটু দেখে আসি ক্ষেত খামার, চলো যাই। এই যে এটা পটলের ক্ষেত, পটল। মা ওই যে পুরেট মরিচ দেখেন তো আছে নাকি গাছে। কমলা ডেকাটা নিয়ে না আবার। দেখা নাই গো। হ্যাঁ,
ওই গাছে ওই যে ওই পাশে গাছগুলো আছে এক মুড়ে থেন তোলা নাই গজা নাই দেখে ওইদিকে মিষ্টি কুমড়া পাইকে গেছে এই যে, পাকতেছে মিষ্টি কুমড়া সুন্দর। পাটের শাক বের হয়েছে অনেক পাটের শাক এই যে এই যে কলমি শাকও বের হইতেছে আর এই যে পুঁই শাকও ফুটে বের হচ্ছে মোটামুটি। এই যে পুঁই শাক দৃশ্যমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই যে মা খালা, দুই মা আর খালা মরিচ উঠেছে কত সুন্দর। আর এইটাতে এই যে এই ক্ষেতটা নিড়ানি দিতে হবে ঈদের পর। এটা হলো বরবটি, বরবটি গাছগুলো হয়ে গেছে ঈদের 2 দিন পরেই নিড়ানি দেওয়া লাগবে। এটা সুন্দর বরবটির গাছগুলো হয়ে গেছে এখানে। পরে এক সময় এসে এই যে এই যে লাল শাকগুলা হয়েছে মোটামুটি ভাবে। আর একদিন এসে লাল শাকগুলো তুলে নিয়ে দেবো কিছু, ঘন হয়ে গেছে এখানে খুব। নেওয়া যাবে একদিন এসে নিয়ে পুরুষ মানুষ জুয়ান মানুষের কামলা নেওয়া চাইলে একটু বেশি বসে এক কান্তি তোলা ওই না ওই মই দিতে সমস্যা হয়েছে, মই দিতে পালাই। শাক হয়েছে তো আর কি কি এত গাছ আল্লাহ। ওই এক কাজ ঈদের পরে নিরেন দেওয়া লাগবে, নিরেন দিয়ে সার দিয়ে পানি দিলে না সুন্দর হবো। হবে না মাথার নেমনি তোলো, ওই যে মা তুলতেছে, ওই যে যান ওই যে। সেই মাথাত নাই হ্যাঁ 3 জনে 3টা নাও আর আমাকে দাও। হ্যাঁ গামলাটা দিলেও আমাকে। 3 জনে মাথার 3টা নেন। পানি এটা পানির কারণে বড় বড় কুমড়ো ফসা কোনো কথা কোন আজ খেলে মাইকের এই জিনিসটা নিয়ে পাখা যেগুলো আছে সেগুলো নিয়ে যাও, পাখা যদি থাকে নিয়ে যাও। নাও রং এখানে তুই চোর খিলে না দরকার আছে নাও। আর এটা তো হাতের কাছে এটা তো লই যাবো এটা। হ্যাঁ ওটা পাকে নেই, আদান দিতেছে। ঘরে নিয়ে তোলা যাবে না 3টা আজকে নাও, আজকে 3টা নাও, কালকে দেখা যাবে না। ওই যে আরেকটা, আর তোলা যাবে না এলে পাই হতে হয় না করে আচ্ছা ওই যে একটা এটা দেখা না, না এলে পাই দেই গুনি আর কত আছে এর পাকতেছে। হ্যাঁ ওই যে একটা তোমার পায়ের নিচে একটা, তোমার পায়ের নিচে একটা, ওই যে সামনে ওই যে চোখে দেখো না, ওই যে এলে এলে পাই হোক এলে পাই হোক ওই যে একটা, ওই যে একটা মারা, ওই যে ভিতরে আছে আরো। ঘরে থাকি কুমড়া ঘরে না থাকি না না এলে আর থাকতো এটা মনে পাচ্ছে না না এলে থু অনেক করে ওলে আরো পাহাড় লাগবে কটা দেখছে তিনটা এনো তিনটা দেখি কত আরে দুটো ওটা দুটো 4 5 ওই জটে একটা 6 আছে আর 6টা আছে না, হ্যাঁ ওই 6টা থাক। চলো। এনে তো সর্ষে শাক হয়েছিল না,
খালুক দিছি, খালু বেয়েছে থেকে হ্যাঁ হ্যাঁ আমার কয়টা বেন দিছে হ্যাঁ বাকিটা। হ্যাঁ তোমরা ছোট গুলো না আমি বড় দিনে দেন দেন বড়টা আমি নেবো এটা এখনো মরিয়ে মরছিলাম বাচ্চারি না হলে না হ্যাঁ তিনজন তিনটা মাথার নেও। হ্যাঁ হ্যাঁ এখন আর কয়টা রইলো খেতে আসি, খেতে এসে মিষ্টি কুমড়ে পাকছে, মিষ্টি কুমড়ে তুললাম, এখন ফের মরিচ তুলছি, টমেটো তুলছি, এখন ফের শাকও আছে। এখন আজকে তো রোদগুলো খাওয়া সম্ভব না, আর এগুলো ধর মিষ্টি কুমড়া পাকে গেছে নিয়ে যাই। চলো যাই ও আজ দেখো দেখো লাউ শাক মেলা। লাউ শাক কালকে খামুনি, কাল পরশু। তাহলে কয়টা থাকলো এখন? 6টা। 6টাও না? হ্যাঁ এটা দিয়ে 6টাও। হুম থাক। ও ডালিটাও পাকতেছে, ডালিটা তো মনে এখন যেদিন বৃষ্টি নামবো সেদিন ওটা তোলা হবে। যাও চলে যাও। জুতা হালা ঠিক আছে খাতা ও না ঠিক আছে, কই জুতা কই? জুতা নেন। চুরি নেবেন গো, চুরি নেবেন, শুরু ফিতা লং লাগবে না যা চুরি হইতে নেবেন। মানুষের কষ্ট করে যাচ্ছে আমরা খাই আক্কেল চাই থাকি না বেড়া তুই এরকম করস কিনলে তোমরা বিক্রি হতে আছে কুমড়া বিক্রি হইতেছে 200 টাকা 200 টাকা। 1 টাকা কম হবে না কেমন লাগলো খালা জিনিসটা দেখে? ভালো ভালো না? আমার অ্যাসপাস উঠছে রামতি। কুমড়োটা কি সুন্দর দেখছেন, কত বড় হয়েছে। কেজি হিসাবে বিক্রি হবে কেজি হিসেবে না? আপনাকে দোকানে বসায় দিব, আপনি বিক্রি করবেন। 1 কেজি 50 টাকা 1 কেজি 50? না ঠিক আছে। ঠিক আছে না হ্যাঁ নিও। এদিকে আমি রেডি করে রান্না করে বসে পড়লাম। এবার রান্নাটা শুরু করে দিই। মাছ মাখাইনি, মাছ ভাজি করে বেগুন দিয়ে রান্না করবো। নুন দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া মাখায় আনি। এবার একটু লেবুর রস দিতে। এখন আবার ফ্রিজ খুলবা যায় কেন, ফ্রিজ কারেন্ট নাই, সময় নেই না? বারে বারে সময়ও নাই, আবার বারে বারে ফ্রিজ খোলা যায় বলো। ইফতারের সময় আসতেছে না? হ্যাঁ আর কয়দিন গেলে আমগো খেতের শাকই দেখেন কি হয়, আমরাই বেচমু কয়দিন পর। এইরকম মানে খুব খুব জ্বালাইতেছে। এখন কি মাছ ভাজি করবে না? হ্যাঁ কড়াইটা তাওয়াইনি, হ্যাঁ কড়াই তাওয়াইলে সরষের তেল দিয়ে মাখাই। সরষের তেল দিয়ে দিই,
এবারে মাছ দিয়ে দিই। মাছ ভাজি হয়ে গেছে, নামায় নিই এক এক করে। মাছ ভাজি সবগুলো নামায় নিলাম, এবার হচ্ছে পেঁয়াজ দিয়ে দিই। কাঁচা পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, যাতে পেঁয়াজ মরিচটা হচ্ছে পুড়ে না যায়, এই জন্য দিয়ে দিচ্ছি আমি একটুখানি পানি। আর আগে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই, স্বাদ মতো নুন দিয়ে দিই, দিয়ে মশলাটা কষাই নিই। আজকে একটু অন্যরকম করে রান্না করি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিই বেগুন। মাছও যেমন বেগুনও তেমন করে কাটতে হবে। বেগুনটা কষাই নিই, দিয়ে দিই, দিয়ে বেগুনটা কষাই নিই। বেগুনটা কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিই। তরকারিটা বলো মিটে গেছে, এবার মাছ ভাজা দিয়ে দিই। ধনিয়া পাতা দিব, দিয়ে নামাই এমনি। এগুলো কি রসুন নাকি? হ্যাঁ, রসুন থাকলে শাক ভাজি করবো। এবার ধনিয়া পাতা দিয়ে দিই। ধনিয়া পাতা গুলো ভালোই আছে, দেশি ধনিয়া গুলো।
তরকারিটা হয়ে গেছে, এবার নামাই নি, বেশি ঝোল রাখি নাই, মাখা মাখা। এখন এই কড়াইয়ের মধ্যে ঢেঁড়স ভাজি করি, সরিষার তেল দিয়ে দিই, আস্ত জিরা দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিই, কাঁচামরিচ খালি, ঢেঁড়স দিয়ে দিই, ঢেঁড়স কাঁচামরিচ পেঁয়াজ সব একসাথে দিয়ে দিই। যারা সেইভাবে ভাবি করলে অনেক মজা লাগে। হলুদের গুঁড়া দিয়ে দিই, নুন দিয়ে দিই, এদিকে ভেন্ডি ভাজি হয়ে গেছে গা, নামায় নি। জাল উঠে গেছে খুব। এই কড়াই শাক ভাজে নি, তো কাঁচামরিচ দিয়ে দিই, দিয়ে দিই সরিষার তেল, রসুন দিয়ে দিই, রসুনটা থাকলে নি। আমরা শাকের মধ্যে কিন্তু পেঁয়াজ খাই না, আমরা রসুন আর মরিচ খাই, আর তেল আর নুন শাক ভাজি। আর যদি তরকারি রান্না করা হয় তাহলে ওর মধ্যে পেঁয়াজ রসুন খাওয়া যায়। রসুন মরিচ ভাজা হয়েছে, এবার শাক দিয়ে দিই, নুন দিয়ে দিয়েছি, পাটের শাকটা ভাজি হলে আমার আজকে এবারে রান্না শেষ, আর কোনো রান্না করবো না, রান্নাটা শেষ করে ইফতার রেডি করা লাগবে, ইফতারের সময় হয়ে যাবে। নাজমিন ওই দিক দিয়ে রান্না করতেছে, রান্নার শেষের দিকে, এখন ইফতার গোছানো কাজ করবে একটু। আসলে বাড়িতে লোকজন না থাকলে অনেক ঝামেলা, আর কাজের লোক থাকলে একটাই যথেষ্ট। আর আমার মাকে আমি বলবো হচ্ছে মুরব্বী মানুষ তো,
একটু ঘোরাফেরা করে, এই যে কাজ কামে তেমন একটা মনোযোগ থাকে না। আর যাই হোক, এটা নিয়ে কিছু বলি না। তো সর্বোপরি যাই হোক ভালো আছি আলহামদুলিল্লাহ, সবাই মিলে। আমার মা খালার আসছে খাগড়াছড়ি থেকে, ওনারা ঈদ করবে আমার কাছে, যাইতে দিইনি কোথাও, কারণ কোথায় যেতে দেবো বলেন? ভাইয়ের বাড়িতে যাবে, ভাইয়ের বাড়ি কয়দিন সহ্য করবে? আর ছেলের কাছে আসছে, সারা জীবন থাকলেও সমস্যা কি, থাক। এখন তারা কি আচরণ করছে আমার সাথে সেটা দেখার বড় কথা না, বড় কথা হলো যে আমি তাদের সাথে কি ব্যবহার করলাম, এইটাই। এই হলো অবস্থা। সূর্য এখনো ডুবে নাই, এই যে সূর্য ডুববে একটু পরেই, চাঁদ দেখা যাবে বাংলাদেশ থেকে। কালকে ইনশাল্লাহ ঈদ উল ফিতর উদযাপিত হবে আলহামদুলিল্লাহ। সমস্ত রোজাই থাকতে পারছি, নামাজ পড়ছি, হয়তো নামাজ 2-3-5 ওয়াক্ত নামাজ একটু সমস্যা হয়ে গেছে অসুস্থতার কারণে, হয়তোবা তারাবি একটু সমস্যা হয়েছে, কিন্তু না, রোজা ছিলাম আমি কন্টিনিউয়াসলি। ইনশাল্লাহ প্রতিবেশীর হক যতটুকু পারি চেষ্টা করছি আদায় করার জন্যে। মা, খালা, মামি, মামা সবার আর কি চেষ্টা করছি আদায় করার জন্যে, যতটুকু পারছি সামর্থ্য অনুসারে। এই হলো অবস্থা। তো এখন ইফতার করতে যাই, চাঁদ দেখবো একটু পর।